দেখুন, দীর্ঘদিন ধরে বাম জমানায় বাম শাসনের বিরোধিতা করে আমরা রাজনীতি করেছি। আমি কংগ্রেসের এমএলএ পদে দাঁড়িয়েছিলাম, হেরেছি, কখনো জিতেছি, লোকসভায় জিতেছি। তো স্বাভাবিকভাবেই প্রতি মুহূর্তে বাম ঘরানার রাজনীতির বিরোধিতা করেই আমাকে এগোতে হয়েছে। বিরোধিতা করা মানে সেখানে সংঘাত, সেখানে প্রতিবাদ, সেখানটায় সমালোচনা করেছি। আমি বিধানসভায় 3 বছর এমএলএ ছিলাম পশ্চিমবঙ্গে, এই বাম আমলে। সেখানেও বিরোধিতা করেছি। তখন যদি জ্যোতিবাবু ছিল, তখনও বুদ্ধ পুলিশ মন্ত্রী ছিলেন, বিরোধিতা করেছি। সব শেষে, দিনের শেষে কিন্তু একটা কথা আমাকে স্বীকার করতে হবে, যেটা না স্বীকার করলে অন্যায় হবে। সেটা হচ্ছে এই একটা রাজনৈতিক ব্যক্তি যে তার গোটা রাজনৈতিক জীবনে কখনো সততা থেকে বিচ্যুত হননি, তার রাজনৈতিক নিষ্ঠা থেকে সরে আসেননি, তার আদর্শ থেকে তিনি কখনো পিছপা হননি, এবং যে ব্যক্তির বিরুদ্ধে কখনো কোনো দুর্নীতি, স্বজন পোষণ করার কোনো অভিযোগ আজ পর্যন্ত বাংলাকেও করতে পারেনি। তার ভাবনার সঙ্গে আমাদের মিল থাকতে পারে, না থাকতে পারে। একটা সময় সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে তার বিরোধিতা করেছি, পরে আবার মনে করেছি যে সিঙ্গুরে বিরোধিতাটা না করলে মনে হয় ভালো হতো, এটাও মনে হয়েছে। শেষ আমার সঙ্গে 2016 সালে পার্ক সার্কাস ময়দানে দেখা হয়েছিল। আমি ছিলাম, বুদ্ধও ছিলেন, রাহুল গান্ধী ছিলেন। অনেক সংঘাত তার সঙ্গে থাকা সত্ত্বেও তার এই ব্যক্তিত্ব, তার নিষ্ঠা, তার সততা, আদর্শের প্রতি তার অগাধ আস্থা, এগুলো কিন্তু সকলকে প্রভাবিত করে। আজকে যখন বাংলায় দুর্নীতি আর রাজনীতি একে অপরের পরিপূরক হয়ে গেছে, তখন নিঃসন্দেহে একথা বলা যেতে পারে যে ভবিষ্যৎ প্রজন্ম এবং ভবিষ্যতের রাজনৈতিক ব্যক্তিরাও বুদ্ধ অন্তত এই চরিত্রটা তারা যদি গ্রহণ করতে পারে, রপ্ত করতে পারে, বাংলা বাঁচবে বলেই মনে করি। রাজনীতির বিরুদ্ধে থাকবে, প্রতিবাদ থাকবে, সব কিছু মানব, তাহলে বিরোধিতা কিসের জন্য? কিন্তু কথা হচ্ছে যে সব কিছু শেষে লক্ষ্য করে দেখুন, একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী সামান্য একটা ফ্ল্যাটে সাধারণ জীবনযাত্রা নির্বাহ করে কিভাবে আজ আমাদের ছেড়ে চলে গেলেন, এই উদাহরণগুলো কিন্তু বাংলাকে গর্বিত করে। বাংলার রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই রাজনৈতিক প্রেক্ষাপট একটা উজ্জ্বল জ্যোতিষ্কের মতন এগুলো কিন্তু বিরাজ করে। তার পরিবারের প্রতি আমার সমবেদনা। তিনি কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাস করতেন, তাই জানি না ভগবান বা আল্লাহ তাদের কাছে কোনো গুরুত্ব পেত কিনা, কিন্তু আমি ভগবানের কাছে, মহান আল্লাহ তাআলার কাছে তার জন্য আশীর্বাদ চাইব, দুয়া চাইব, তিনি যেন স্বর্গলাভ করেন, তিনি যেন জান্নাত লাভ। দেখুন, আমরা যে জেলা থেকে এসেছি সেটার নাম মুর্শিদাবাদ জেলা। যে রাজ্য থেকে এসেছি সে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। সারা ভারতবর্ষে সবথেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে উত্তরপ্রদেশে, তারপরে দ্বিতীয় স্থানে আছে পশ্চিমবঙ্গ। প্রচুর পরিমাণ ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গে আছে। এটা ঘটনা যে পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি স্বনামে বেনামে লুট হয়ে যাচ্ছে, এখানে কোনো ভুল নাই। কারণ বিশেষজ্ঞরা বলছে যে পশ্চিমবঙ্গে যা ওয়াকফ সম্পত্তি আছে সেগুলো যদি সঠিকভাবে ব্যবহার করা যেত, কয়েক হাজার কোটি টাকা রোজগার করার রাস্তা আছে। কিন্তু সরকারি মদতে আজকে ওয়াকফ সম্পত্তি কিন্তু বেহাত হচ্ছে, প্রমোটারদের কাছে চলে যাচ্ছে। ওয়াকফ সম্পত্তির উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলার নামে উৎসর্গ করা কোনো সম্পত্তির নাম ওয়াকফ সম্পত্তি। ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহ তাআলার নামে উৎসর্গ করেন সম্পত্তি। কেন? এই সম্পত্তি থেকে যা রোজগার হবে সেগুলো যেন গরিব, বিধবা, এতিম বাচ্চা, মুসলমান সমাজের কল্যাণে ব্যবহার করা হয়। কিন্তু আজ সেগুলো মেরে করে খাবারও জায়গায় রূপান্তরিত হয়েছে
এক বৃহৎ অংশ, এটা কোনো ভুল নেই এখানটায়। কিন্তু তবুও বলবো একটা ধর্মের এটা একটা আইডেন্টিটি। ওয়াকফ সম্পত্তিরা ধর্মের একটা আইডেন্টিটির পরিচয়। ওয়াকফ হিন্দুদের হয় না, ওয়াকফ মুসলমানদেরই হয়। এটা যদি কেড়ে নেওয়া হয় এইভাবে, তাদেরকে সঙ্গে না নিয়ে, তাদের মতামতকে গ্রহণ না করে, তাহলে মুসলমান সমাজের মধ্যে এটা মনে হতে পারে যে তাদের পরিচয়টাকে কেড়ে নেওয়া হচ্ছে। কাউকে আঘাত দিয়ে আইন করার কি দরকার আছে? কালকে যদি সরকার বলে সব হিন্দুদের দেবতা সম্পত্তি আমরা দেখভাল করব, তাহলে হিন্দুদের বড় বড় ট্রাস্ট আছে, বড় বড় সম্পত্তি আছে, সেগুলো নিয়েও তো কথা উঠবে তখন। এগুলো একটা পরিচয়, ধর্মের পরিচয় একটা। ওয়াকফ একটা মুসলিম সমাজের, মুসলিম ধর্মটা আইডেন্টিটি। তো সেই জায়গাটায় মুসলিম সমাজের আস্থা অর্জন করে আমার মনে হয় করা দরকার। অকারণে বিবাদ বাড়িয়ে, কোনো দ্রুততার সঙ্গে, কোনো জলবাজিতে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না। ওয়াকফ বিল আসছে, আসুক, স্ট্যান্ডিং কমিটি সেখানে পাঠাক, বিস্তারিত নিয়ে আলোচনা হোক, সর্বস্তর আলোচনা করে মুসলমান সমাজের মধ্যে আলোচনা হোক, শিয়া সুন্নির মধ্যেও আলোচনা হোক। দেখলাম শিয়ারা কেউ সমর্থন করেছে, ঠিক আছে, কিন্তু সম্পত্তিটা বেশিরভাগ সুন্নি মুসলমান সমাজের হাতে আছে। কোনো দরকার নেই, সমস্ত সমাজকে সঙ্গে নিয়ে তাদের বিশ্বাস অর্জন করে, তাদের আস্থা অর্জন করে, আরও বিস্তারিত আলোচনা করে এই বিলটা আনা হোক। রাতারাতি এমন কোনো জরুরি ব্যাপার নেই যে এখনই বিলটা আনতে আবার পাস করাতে হবে, জরুরি কিছু নেই। কিন্তু পাশাপাশি আরও কী কী আলোচনার মধ্যে দিয়ে উঠে আসে সেটাও দেখা যাক। হঠাৎ করে সমাজের হাত থেকে তাদের পরিচিতির যে একটা অঙ্গ ওয়াকফ সম্পত্তি অধিকার কেড়ে নিলে মুসলিম সমাজ আঘাত পেতে পারে। কোনো ধর্মীয় সমাজকে আঘাত করে কিছু হোক, এটা কখনো আমি সমর্থন করতে পারি না। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।